নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি। এই শীতের দিনে বড় বেগুন প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে, তাই আমি ভাবলাম বড় বেগুনের ভর্তা বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায়, আর যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই বেগুনের ভর্তা বানানোর জন্য একটা বড় সাইজের বেগুন গোল গোল করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আর কিছু পেঁয়াজ খুব মিহি করে কুচো করে নিয়েছি। এরপর আমি এই বেগুনের সাথে লবণ মাখিয়ে দেব পরিমাণ মতো, আর দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব ভালো করে আমি বেগুনের উপরে ছড়িয়ে দিলাম। এরপর হাত দিয়ে খুব ভালো করে বেগুনের সঙ্গে লবণ আর হলুদ মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে হালকা করে মিশিয়ে নিলেই কিন্তু বেগুনের গায়ে হলুদ মাখানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হলুদ মাখিয়ে নিতে বেগুনের কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এইভাবে আমি সব বেগুনগুলোই খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর এইভাবে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে বেগুনগুলো খুব ভালো করে নরম হয়ে যাবে, আর ভাজারও খুব সুন্দর সুবিধা হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব বেগুনের সাথে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, বেগুন থেকে কত জল বেরিয়েছে, আর বেগুনগুলো যেন মনে হচ্ছে কত নরম তুলতুলে হয়ে গেছে। এরপর আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপর খুন্তি নিয়ে কড়ার চারপাশে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা একটা করে বেগুন তুলে দিলাম ভাজার জন্য। আমি কিন্তু খুব অল্প তেলেই বেগুন ভেজে নেব, খুব বেশি তেল দেব না। আর বেগুনের ভর্তা বানানোর জন্য খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই কিন্তু বেগুনটা ভেজে আমি কাঁচা তেল দিয়ে মাখিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। এরপর আমি খুলে নিলাম। দেখুন, একটা একটা করে বেগুনগুলো উল্টে নেব। একদিক হয়ে গেছে। দেখুন, এইভাবে আমি সব বেগুনগুলোই কিন্তু এক এক করে উল্টে নেব। একটা একটা করে সব বেগুনগুলোই কিন্তু আমি উল্টে নিয়েছি। এরপর আবার নিচের দিক হতে সময় দেব। এর জন্য আমি আবার ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এরপর খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দুপিটি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি নেব। বেগুনগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই পাত্রের মধ্যে সব বেগুন ভাজাগুলোই কিন্তু আমি এই থালার মধ্যে তুলে নেব। দেখুন, এইভাবে সব বেগুন ভাজাগুলো তুলে নিয়েছি, আর বেগুন ভাজা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপর একই কড়ার মধ্যে আর দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। এটা আপনারা ঝাল যে যেমন খাবেন সেই মতোই পরিমাণ মতো নেবেন। আমি একটু ঝাল খাই, তাই একটু ঝাল দিলাম। এরপর বেগুন ভাজাগুলো আমি একটু ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে। বেগুন ভাজাগুলো আমি একদিকে সরিয়ে নিচ্ছি। এরপর আমি দুটো যে লঙ্কা ভেজেছিলাম, এই লঙ্কার সাথে অল্প লবণ দিয়ে লঙ্কাটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে মাখিয়ে নিলেই কিন্তু খুব সহজেই লঙ্কাটা খুব মাখানো হয়ে যাবে। এরপর আমি এর সাথে 3টে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নেব, চটকে নেব। খুব ভালো করে আমি কাঁচা লঙ্কাগুলো মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি 1 চামচের মতো কাঁচা সরষের তেল দেব। এই বেগুন ভর্তা বানানোর জন্য কাঁচা সরষের তেলটা কিন্তু খুব সুন্দর, খেতে ভালো লাগে। আর আমি এখানে কাঁচা পেঁয়াজ দেব। আপনারা যদি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ না করেন, তাহলে পেঁয়াজটা কিন্তু ভেজেও দিতে পারেন। আর কাঁচা পেঁয়াজের স্বাদটা আমার কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি কাঁচা পেঁয়াজ দিয়েই এই বেগুনের ভর্তাটা বানালাম। এরপর বেগুন ভাজাগুলো খুব ভালো করে আমি এই পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। একইভাবে সব বেগুনগুলোই আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে চটকে নিয়েছি। আর এই বেগুনের ভর্তা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।